যদি আপনার গাড়ি অনেক পছন্দ এবং আপনি গাড়ির নতুন নতুন ডিজাইন ফলো করেন, এমনকি অনেক স্কেচেসও তৈরি করেছেন, তাহলে এটি নিশ্চিত যে আপনার গাড়ির উপর অনেক ইন্টারেস্ট রয়েছে। অথবা আপনি কার ডিজাইনিং এর ফিল্ডে যেতে চান, কিন্তু হয়তো আপনার এই ব্যাপারে তেমন ভালো ধারণা নেই। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কার ডিজাইনিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যেটিকে দেখার পর আপনি জানতে পারবেন কার ডিজাইনার কিভাবে হতে হয়। এর মানে কার ডিজাইনার হবার জন্য আপনার কেমন এডুকেশন এবং স্কিলস অর্জন করতে হবে। সাধারণত আপনার মনে হবে কার ডিজাইন করা অনেক সহজ টাস্ক, আর শুধুমাত্র কয়েকটি স্কেচেস তৈরি করলেই এই কাজ শেষ হয়ে যায়। কিন্তু এমনটা একেবারেই নয়। কার ডিজাইন করা একটি টিম ওয়ার্ক, যেখানে সবার প্রথমে ডিসাইড করা হয় কেমন ধরনের কার ডিজাইন করতে হবে। যেমন ধরুন স্পোর্টস কার, ফ্যামিলি কার, অথবা ধরুন এসইউভি। গাড়ির প্যাটার্ন ডিসাইড হবার পর এর পরের কাজ ইঞ্জিনিয়ার্স এবং ডিজাইনারের কাছে হস্তান্তর করা হয়, আর তখন ডিজাইনার তিনটি এরিয়ার ওপর কাজ করে: গাড়ির এক্সটেরিয়র লুক, ইন্টেরিয়র লুক এবং কালার সিলেকশন। এখন গাড়ির ডিজাইন কম্পিউটার এইডেড ডিজাইনের সাহায্যে বেসিক স্কেচেস এবং ডিটেল 3D ইমেজেস তৈরি করে একটি পারফেক্ট ডিজাইনকে প্রস্তুত করা হয়। এখন ইঞ্জিনিয়ারের জন্য ওই ডিজাইনের উপর কাজ করা অনেক সহজ হয়ে যায়, আর এই প্রসেসের পর ব্র্যান্ড নিউ কার মার্কেটে এসে যায়। তো এখন আপনি হয়তো বুঝে গেছেন কার ডিজাইনার হবার মানে শুধু স্কেচেস তৈরি করাকেই বলে না, এমনকি এটি ডিপ রিসার্চ, হার্ড ওয়ার্ক আর ক্রিয়েটিভিটির কাজ। এর জন্য সবার প্রথমে আপনি আপনার ট্যালেন্টটিকে বুঝুন। যদি আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে যা একজন কার ডিজাইনারের মধ্যে থাকা জরুরি, তবে আপনি অ্যাজ এ প্রফেশন এই ফিল্ডকে সিলেক্ট করার জন্য ভাবতে পারেন। কিন্তু এটি নির্ধারণ করার প্রথমে এটি জানা অনেক জরুরি যে কোয়ালিফিকেশন কি হতে হবে। এর মানে কার ডিজাইনার হবার জন্য আপনাকে কোন কোন প্রসেস ফলো করতে হবে। তো সবার প্রথমে 12 ক্লাস কমপ্লিট করতে হবে। জি হ্যাঁ, এটি কমপ্লিট করা খুবই জরুরি, এবং স্কুল থেকেই যদি আপনি গণিতে ভালো করেন তখন আপনার জন্যই অনেক সহজ হয়ে যাবে। কারণ কার ডিজাইনিংয়ে অ্যাকুরেসি হওয়া অনেক অত্যাবশ্যক, আর এর জন্য গণিতে পণ্ডিত হওয়া তার থেকে বেশি জরুরি। তো যদি আপনার ম্যাথ ভালো, তবে এটি আপনার জন্য শতভাগ কাজ করতে পারে। চলুন এখন আগানো যাক আর জানা যাক ব্যাচেলর ডিগ্রির ব্যাপারে। কার ডিজাইনার হবার জন্য আপনার কাছে অটোমোবাইল ডিজাইনিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি হওয়া অনেক জরুরি। এর জন্য 12 ক্লাসের পর অটোমোবাইল ডিজাইনিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে নিন। এমনটা করাতে আপনার অটোমোবাইলস মেকানিক এবং ভেহিকলস ডাইনামিক্সের ব্যাপারে শিখতে পারবেন। ঠিক একই সময় আপনাকে ক্যাডের মানে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারের মতো টুলসগুলোতে কাজ করাও শেখানো হবে। এই কোর্স করার পর কার ডিজাইনার হিসেবে জব পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে বলা যায়। যদি কোনো যুক্তিতে আপনি অটোমোবাইল ডিজাইনিং কোর্সে অ্যাডমিশন নিতে ব্যর্থ হন, তবে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাডমিশন নিতে ব্যর্থ হওয়া যাবে না। কার ডিজাইনিংয়ে যদি মাস্টার ডিগ্রির কথা বলি, তবে কার ডিজাইনিং একটি স্পেশালাইজড জব যেখানে পারফেকশন কম্পালসারি। এর জন্য এই ফিল্ডের সূক্ষ্মতা চতুরভাবে বোঝার জন্য আপনি এটিতে মাস্টার্স ডিগ্রি নিতে পারেন। এমনটা করাতে আপনি আপনার জবের জন্য হায়ার পজিশন খুব দ্রুত পাবার পসিবিলিটি বেড়ে যাবে। কিন্তু যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, অ্যারোডাইনামিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংসে মাস্টার্স করেছেন, তবে এই ডিগ্রি থেকেও আপনার প্রোগ্রেস বাড়তে পারে। আর যদি ইন্টার্নশিপের কথা বলি, তাহলে ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি নেবার সময় আপনার মেইন ফোকাস হতে হবে আপনার পোর্টফোলিও রেডি করা। আর একটি পারফেক্ট এবং ইমপ্রেসিভ পোর্টফোলিওর জন্য আপনাকে ইন্টার্নশিপ করতেই হবে, যেন আপনার কার ডিজাইনিংয়ের এক্সপেরিয়েন্স প্রফেশনালদের কাছ থেকে শেখার সুযোগ হয়, যেন কার ইন্ডাস্ট্রিকে ভালোভাবে বুঝতে পারেন এবং একটি স্টানিং পোর্টফোলিওকেও তৈরি করতে পারেন। এছাড়াও এখানে একটি জিনিস আছে যার জন্য আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, আর সেটি হলো টেকনোলজি। আজ যদি আপনার কার ডিজাইন করার জন্য শুধু পেপার অথবা পেন্সিলের ব্যবহার করা হয়, তাহলে আপনার স্কিল অনেক স্লো হয়ে যাবে। যেখানে লেটেস্ট সফটওয়্যার ব্যবহার করাতে আপনি আপনার কাজ নতুনভাবে সূক্ষ্মতার সাথে এবং খুব দ্রুত করতে পারবেন। এর জন্য আপনাকে কার ডিজাইন রিলেটেড টুলসগুলো যেমন ক্যাড মানে কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যারের উপর কাজ করা শিখতেই হবে। যদি আপনি অ্যাস্থেটিক ডিজাইন শিখতে চান, তাহলে কিছু পপুলার সফটওয়্যার রয়েছে, যেমন অ্যালাইস, 3ds Max, ব্লেন্ডার। আর টেকনিক্যাল ডিজাইনের জন্য আপনি এই সকল সফটওয়্যারের কাজ করা শিখতে পারেন, যেগুলো হলো সলিড ওয়ার্কস, ক্রিও প্যারামেট্রিক, ইনভেন্টর, অটোক্যাড এবং কেশিয়া।
এছাড়াও যদি বলা হয় আপডেট থাকার ব্যাপারে, তাহলে এখন পর্যন্ত কার ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি জব অপশন চালু হয়নি। এর জন্য আপনার পছন্দমতো জব অর্জন করার জন্য আপনাকে অ্যাডভান্সড এবং আপডেটেড হওয়া অনেক জরুরি। এর জন্য আপনি অনলাইন ডিজাইন কোর্সও করতে পারেন। এমনকি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আপনি আপনার কার ডিজাইনগুলোকে অনেক বেশি মানুষের কাছেও পৌঁছতে পারবেন। এমনটা করাতে আপনি না তো ফিডব্যাক পাবেন, এমনকি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গুড রেসপন্সগুলো আপনার পোর্টফোলিওকে আরও বেটার বানানোর জন্য সহায়ক প্রমাণিত হবে। যতটুকু পর্যন্ত যদি কার ডিজাইনারদের স্যালারির কথা বলা যায়, তো এটি আপনার স্কিলস এবং আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। তবুও আনুমানিকভাবে যদি একজন কার ডিজাইনারের 70 থেকে 80 লাখ অ্যানুয়াল ইনকাম হয়ে থাকে, যদি আপনি কার ডিজাইনার হবার জন্য আপনার স্বপ্নকে নিয়ে নিশ্চিত আছেন, তাহলে আমাদের ভিডিওতে বলা সকল প্রসেসগুলোকে খুব ভালোভাবে ফলো করুন, তবে আপনি কার ডিজাইনার হবেনই। তো বন্ধুরা, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে। এছাড়াও আপনি কোন টপিকের ব্যাপারে জানতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানান।